আজ আমরা দ্বাদশ শ্রেণীর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এর থার্ড পার্ট করছি। আজ আমরা একটু বড় অঙ্ক করব। তো আজকে যে অঙ্কটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে এলিমিনেট এ অ্যান্ড বি, xy ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস বি বাই এক্স। তো এখানে দেখো একটি ইকুয়েশন আমার দেওয়া আছে, এখান থেকে আমাকে এ অ্যান্ড বি এই দুটোকে এলিমিনেট করতে হবে। এরা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দুটোকে আমাকে এলিমিনেট করতে হবে, মানে অপনয়ন করতে হবে। তো অঙ্কটি আমরা কিভাবে শুরু করছি দেখো। তো আমার এখানে দেওয়া আছে কি না, এক্স ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স। তাহলে আমি প্রথমে কি করছি, প্রথমে আমি এই ডান দিকে লসাগু করে নিচ্ছি। তাহলে কি আসছে আমার, এক্স ওয়াই ইকুয়াল টু, এখানে লসাগুটা কি হচ্ছে এক্স, আর আমার ওপরে কি আসছে না এ এক্স কিউব প্লাস বি। এবার আমি এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি। এবার যদি আমি এখানে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি আসছে, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এ এক্স কিউব প্লাস বি। এখানে দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটা ইন্টু ফর্মে আছে। তাহলে আমি প্রথমে ওয়াইকে ঠিক রেখে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে হয় কত, টু এক্স, তার মানে আমার আসলো টু এক্স ওয়াই প্লাস, এবার আমি এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম এবং ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলাম, তাতে আমি কত পেলাম, ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এদিকে দেখো প্রথমে এ এক্সএস কিউব, এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এ কনস্ট্যান্ট রইল, আর এক্সএস কিউবের ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাই, থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কত পাচ্ছি দেখো, বি এর ডিফারেন্সিয়েশন করলে আসছে জিরো, কারণ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল টু, এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে থ্রি এ এক্স স্কোয়ার। তাহলে দেখো এই লাইনটাতে কিন্তু আমার বি এলিমিনেট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই লাইনের আমরা প্রত্যেকটি টার্মকে এক্স দিয়ে ভাগ করতে পারি। তাহলে এক্স দিয়ে ভাগ করে আমরা এখানে কত পাচ্ছি, টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু থ্রি এ এক্স। এবার এই এক্স আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে না, টু ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু, এখানে কত থেকে যাচ্ছে, থ্রি এ। এরকম আমি কেন করলাম, যাতে আমি থ্রি এটাকে একা করতে পারি। তাহলে কারণ আমি যদি এবার আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে থ্রি এ কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হয়ে যাবে এবং আমার এ এলিমিনেট হয়ে যাবে। সেজন্য আমরা কী করলাম, এবার এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। যদি আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি বাঁ দিকে আমার কি ফর্মে ছিল, এটা বাঁ দিকে দেখো আমার এটা ছিল ইউ বাই ভি ফর্মে। তাহলে এখান থেকে যদি আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে নিচে আসবে এক্স স্কোয়ার, উপরে এক্স ইন্টু আমার কত ছিল, টু ওয়াই, প্রথমে ছিল টু ওয়াই, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি টু ওয়াই ওয়ান প্লাস ছিল এক্স ইন্টু ওয়াই ওয়ান, ওটা ইন্টু ফর্মে ছিল, তাহলে ওখান থেকে আমরা কত পাবো, প্রথমে যদি আমি ওয়াই ওয়ানটাকে ঠিক রেখে এক্সের ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ানকে যদি আমরা এবার ডিফারেন্সিয়েশন করি এক্সকে ঠিক রেখে, তাহলে ওয়াই ওয়ানের ডিফারেন্সিয়েশন হবে ওয়াই টু, তাহলে এটা হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই টু মাইনাস, এবার টু ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়ান এটা রইল, আর এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমার কত আসবে, ওয়ান, ইউ বাই ভি ফর্মে আমরা এটা পেলাম ইকুয়াল টু, ডান দিকে আমার কত ছিল, থ্রি এ, সেটাকে ডিফারেন্সিয়েশন করে পেলাম জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, প্রথমে এক্স স্কোয়ার আমি তো কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওই পাশে জিরো হয়ে গেল। তাহলে আমার জাস্ট শুধু ওপর থেকে আমি কি পেলাম না, টু এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু
আর এখান থেকে পাচ্ছি -2y মাইনাস xy1 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো প্লাস xy1 এবং মাইনাস xx1 এই দুটো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি, আমি যদি সাজিয়ে লিখি x² y2 প্লাস 2xy1 মাইনাস 2y ইকুয়াল টু 0। এবং এটাকে একটু আমি যদি এখান থেকে দেখো 2 কমন নিই এই দুটো টার্মের থেকে, তাহলে হয়ে যাচ্ছে x² y2 প্লাস 2 ইন্টু xy1 মাইনাস y ইকুয়াল টু 0। এবং এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এখানে কিন্তু a b নেই, অর্থাৎ আমাদের যে ইকুয়েশনে a b এলিমিনেট করতে বলেছিল সেটি কিন্তু আমরা করলাম। আজকের পরের অঙ্কটি দেখো, if capital Fx equal to small fx into phi x and f dash x phi dash x equal to a কি না a constant, then prove that capital F double dash by capital F equal to small f double dash by small f plus phi double dash by phi plus 2a by f phi, where এখানে ডবল ড্যাশ মানে হচ্ছে d2 বাই dx2 আর একটা ড্যাশ মানে হচ্ছে ddx, অ্যান্ড ক্যাপিটাল এফএক্স যেটা সেটা কিন্তু নট ইকুয়াল টু 0। তো আমরা অঙ্কটি শুরু করছি এখান থেকে, যে ক্যাপিটাল এফএক্স ইকুয়াল টু স্মল এফএক্স ইন্টু ফাই এক্স, এখান থেকে আমরা অঙ্কটি শুরু করছি। তাহলে দেখো আমি প্রথমবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি আসবে এখানে, ডিডিএক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স। তাহলে ক্যাপিটাল এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ক্যাপিটাল এফ ড্যাশ এক্স, আর এখানে দেখো এটা ইন্টু ফর্মে আছে, তাহলে আমি প্রথমে এফ এক্সটাকে সেম রাখলাম, ফাই এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসছে ফাই ড্যাশ এক্স প্লাস, এবার ফাই এক্সটাকে ঠিক রেখে এফ এক্সের ডিফারেন্সিয়েশন করলে পেলাম এফ ড্যাশ এক্স। এটা আমরা একবার ডিফারেন্সিয়েশন করে পেলাম। এবার এটাকে আমি আর একবার ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এবার আসছে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ এক্স ফাই ড্যাশ এক্স প্লাস ডিডিএক্স অফ এফ এক্স ফাই এক্স এফ ড্যাশ এক্স। এবার এফ ড্যাশ এক্সকে আমি যদি আর একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এখানে দেখো দুটো ফাংশন ইনটু অবস্থায় আছে, তাহলে আমি এখানে যদি ইনটুর ফর্মুলা লাগাই তাহলে কি আসবে, এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স প্লাস ফাই ড্যাশ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস, এবার আমি এই জায়গাটাতে আবার ইনটুর ফর্মুলা ইউজ করছি, তাহলে এবার আমার কি আসছে দেখো, ফাই ড্যাশ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ফাই এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। এবার আমি কি করছি দেখো, এই প্রত্যেকটি টার্মকে আমি এফ এক্স ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করে লিখছি। তাহলে আমি যদি প্রত্যেকটা টার্মকে ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করে লিখি তাহলে আসবে ক্যাপিটাল এফ ডবল ড্যাশ এক্স বাই ক্যাপিটাল এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স বাই ক্যাপিটাল এফ এক্স ফাই ডবল ড্যাশ এক্স এফ এক্স বাই ক্যাপিটাল এফ এক্স। আর আমার দেখো ওখানে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স দুটো ছিল, সেজন্য আমার 2 ইন্টু এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স হয়েছে, এবং এটাকেও আমরা ভাগ করে নিচ্ছি ক্যাপিটাল এফ এক্স দিয়ে। তো প্রত্যেকটা টার্মকে ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করছি। তাহলে আমার বাঁ দিকে হলো এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স ইকুয়াল টু, এখানে দেখো ক্যাপিটাল এফ এক্স মানে কি, আমরা অঙ্কটি শুরু করেছিলাম কোথা থেকে, যে ক্যাপিটাল এফ এক্স মানে হচ্ছে স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স। তো আমরা এখানে এই লাইনে এই প্রত্যেকটি ক্যাপিটাল এফ এক্সের জায়গায় ওই মান পুট করছি, মানে স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স পুট করলাম। তাহলেই কি হচ্ছে আমার দেখো, এখানে ফাই এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এফ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে আমার কি থাকছে না এফ ডবল ড্যাশ বাই এফ ইকুয়াল টু
স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ, আমি এখানে এক্সটাকে বাদ দিয়ে লিখছি কারণ তোমাদের প্রমাণে এরকমই লেখা আছে, ফাই ডবল ড্যাশ বাই ফাই প্লাস এখান থেকে থাকছে এফ ড্যাশ ফাই ড্যাশ বাই এফ ইন্টু ফাই। এবং আমাদের আর একটা জিনিসও দেখো দেওয়া ছিল, এফ ড্যাশ ফাই ড্যাশ মানে আমার দেওয়া ছিল এ, তাহলে পরের লাইনে জাস্ট শুধু এই এফ ড্যাশ ফাই ড্যাশের জায়গায় আমি এ পুট করছি, তাহলেই কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। আজকের পরের অঙ্কটি হচ্ছে ইফ এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 + x ইকুয়াল টু 0, দেন শো দ্যাট, এখানে দেখো দুটো জিনিস আমাকে শো করতে হবে, 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1/1 + x এর হোল স্কোয়ার, অ্যান্ড সেকেন্ডলি d2y/dx2 ইকুয়াল টু 2/1 + x এর হোল কিউব। তো আসো আমরা একটা একটা করে প্রমাণ করি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখে নিলাম, এক্স ইন্টু রুট ওভার 1 + y প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 + x ইকুয়াল টু 0। তাহলে আমি নেক্সট লাইনে কি করছি না, এই ওয়াই ইন্টু রুট ওভার 1 + y এটাকে আমি সমান চিহ্নে ডান দিকে নিয়ে আসছি, তাহলে এটা প্লাসের জায়গায় মাইনাস হলো। নেক্সট লাইনে আমি বোথ সাইডকে স্কোয়ার করছি, বর্গ করে দিচ্ছি, তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু রুট উঠে গিয়ে হয়ে যাচ্ছে আমার 1 + y, এখান থেকে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু রুট উঠে গিয়ে 1 + x, মাইনাসটি কী হলো না স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমি এখান থেকে দেখো মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমি কি পেলাম না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। এবার আমি এই ওয়াই স্কোয়ার টার্মটাকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসছি এবং এই এক্স স্কোয়ার ওয়াই টার্মটাকে আমি সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসছি, তাহলে আমি বাঁ দিকে পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে আসলো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার এখানে আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, আর এই ডান দিকে এখান থেকে আমার এক্স ওয়াই কমন গিয়ে থাকছে ওয়াই মাইনাস এক্স। এবার আমি যদি এই বোথ সাইডকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমার থাকবে এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে আমি ভাগ করেছি, তার মানে এখান থেকে একটা মাইনাস থেকে যাবে আর থাকবে কত আমার এক্স ওয়াই। এবার এই এক্স ওয়াই টার্মটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি আর এই এক্স টার্মটাকে আমি ডান দিকে নিয়ে আসছি। আমি এটা কেন করছি দেখো, আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং বের করা। তো এবার আমি তাহলে এখানে কী পাচ্ছি, এখান থেকে দেখো আমার ওয়াই কমন যাচ্ছে, গিয়ে থাকছে 1 + x ইকুয়াল টু -x, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি না -x/1 + x। এখানে আমি দেখো এই লাইনটাকে দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন এবং এই লাইনটাকে আমি দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনটাকে আমি পরে কাজে লাগাবো, আগে এই যে 1 নম্বর ইকুয়েশন আমরা যেটা পেয়েছি এটাকে আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, এই লাইনটাকে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স করে আমার প্রথমে ছিল এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্সের রেসপেক্টে তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস ছিল আমার কি ওয়াই এ ডিফারেন্সিয়েশন করলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমার কি ছিল না -x ইন্টু ওয়াই, তাহলে মাইনাসটা রইল। এবার এক্স ইন্টু ওয়াইকে আমি যদি ইন্টুর ফর্মুলা লাগাই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এক্সকে ঠিক রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে ঠিক রেখে এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে এখান থেকে এবার আমি কি করছি দেখো, ডিওয়াই ডিএক্সটাই পাশে রইল, আর এই ডান দিকে আমার যেটা -x ডিওয়াই ডিএক্স ছিল সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে সেটা হয়ে গেল +x ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এদিকে আমার একটা -y ছিল আর এই 1টাকে আমি পাশে নিয়ে আসছি, সেটা হয়ে যাচ্ছে -1। এবার এখান থেকে আমি ডিওয়াই ডিএক্সটাকে কমন নিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে 1 + x ইকুয়াল টু -y। এবার দেখো ইকুয়েশন 2 যেটা আমি দিয়ে রেখেছিলাম সেই ইকুয়েশন 2তে আমরা ওয়াই এর মানটা বের করে রেখেছিলাম -x/1 + x,
তো সেই মানটা এখানে বসিয়ে দিলাম -1। তাহলে আমরা কি পাচ্ছি না ডিওয়াই ডিএক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু, এখানে দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এক্স বাই 1 প্লাস এক্স -1। এবার নেক্সট লাইনে এই দিকটা একই রইল, এই দিকে আমি লসাগু করে দিলাম। লসাগু করে আমার ওপরে দেখো কত আসছে না এক্স -1 মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো আমার এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। দিয়ে নেক্সট লাইনে আমি কি পাচ্ছি দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে ওপরে থাকছে -1 আর নিচে আমার 1 প্লাস এক্স ছিল, আর এই বাঁ দিকে যে একটা 1 প্লাস এক্স আসছে সেটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম, তাহলে সেটা হরে চলে আসলো, তাহলে এদিকে হয়ে গেল দুটো 1 প্লাস এক্স, তার মানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এবার দেখো এটাই কিন্তু আমার ছিল ফার্স্ট প্রমাণটা, যেটা আমাকে ফার্স্ট প্রমাণ করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা যখন দ্বিতীয় প্রমাণটা করব তখন তুমি এটাকেও আরেকবার ডিফারেন্সিয়েশন করতে পারো, বা এটাকে এরকম ফর্মেও তুমি লিখে নিতে পারো যে -1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, এভাবে লিখে নিয়েও ডিফারেন্সিয়েশন করতে পারো। যে কোনো একভাবে করলেই কিন্তু আমার দ্বিতীয় প্রমাণটা চলে আসবে। তো আমি এই ফর্মে রেখেই এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছি। তো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে বাঁদিকে কী পাবো না d2y বাই dx2 ইকুয়াল টু, এখানে এটা কি হয়ে যাবে 1 প্লাস এক্স হোল স্কোয়ারের স্কোয়ার, তার মানে হোল টু দি পাওয়ার 4, আর এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু -1-এ ডিফারেন্সিয়েশন করলে আসবে 0 -1 রইল, আর 1 প্লাস এক্সের হোল স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এখানে এই পার্টটা আমার 0 হয়ে গেল, এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, গিয়ে কী থাকলো না জাস্ট 2 ইন্টু 1 প্লাস এক্স এটা রইল, আর নিচে আমার কত আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। তো এখান থেকে একটা 1 প্লাস এক্স ক্যান্সেল হয়ে গিয়ে আমার কত থাকবে না 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব। এটাই কিন্তু আমার সেকেন্ড প্রমাণ ছিল যে d2y বাই dx2 ইকুয়াল টু 2 বাই 1 প্লাস এক্সের হোল কিউব। আজকের পরের অঙ্কটি দেখো, if x equal to 1 by z and y equal to fx, then prove that d2f by dx2 equal to 2z cube into dy dz plus z to the power 4 into d2y by dz2। তো আসো আমরা অঙ্কটি শুরু করছি। তাহলে আমরা ফার্স্ট এখানে x ইকুয়াল টু 1 বাই জেড এটা দেওয়া ছিল, তো এখান থেকে শুরু করছি, এবং এটাকে আমি বোথ সাইডকে উইথ রেসপেক্ট টু জেড ডিফারেন্সিয়েট করছি। তাহলে বাঁদিকে আমার কি হয়ে যাচ্ছে না ডিএক্স ডিজেড ইকুয়াল টু 1 বাই জেডকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি -1 বাই জেড স্কোয়ার। এবার আমার এখানে কি দেওয়া ছিল না ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তো এটাকে এবার আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমি কি পাচ্ছি না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএফ বাই ডিএক্স, এবং এই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএফ ডিএক্সকে আমি যদি আবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই দেখো না d2y বাই dx2 ইকুয়াল টু d2f বাই dx2। এবার আমরা ডিওয়াই ডিএক্সের মান বের করব। তো ডিওয়াই ডিএক্সের মান আমরা কি করে বের করব দেখো না ডিওয়াই ডিএক্সকে আমরা দেখো এভাবে লিখতে পারি ডিওয়াই ডিজেড বাই ডিএক্স ডিজেড, এবং এইভাবে লেখার ফলে কি হলো আমরা দেখো এখানে ডিএক্স ডিজেড যেটা তার মান কিন্তু আমরা জানি, আমরা ফার্স্টেই বের করে রেখেছিলাম, তার মান কত না -1 বাই জেড স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি পেলাম ডিওয়াই ডিজেড বাই -1 বাই জেড স্কোয়ার, এবং নেক্সট লাইনে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এটা 1 বাই জেড স্কোয়ারটাকে আমরা যদি এই ভগ্নাংশ আকার থেকে সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি জেড স্কোয়ার, তাহলে -জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড। এবার এই যে লাইনটা পেলাম এটাকে আমরা এবার আবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে বাঁ দিকে আমার কি হয়ে যাবে না d2y বাই dx2 ইকুয়াল টু মাইনাসটা রইল ddx অফ জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড। এবার দেখো আমরা কিন্তু d2y বাই dx2 মানেও বের করে রেখেছিলাম
d2f বাই dx2, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল টু মাইনাস, এখানে এটা ddx আছে তো, কিন্তু আমি এখানে জেডের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমি এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে ddz অফ জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, কম্পোজিট ফাংশনের ফর্মে আমরা লিখলাম। তাহলে নেক্সট লাইনে বাঁদিকে দেখো আমার d2f বাই dx2টা সেম থাকবে, আমি শুধুমাত্র ডান দিকে ক্যালকুলেশনটা করে যাচ্ছি, মাইনাস রইল, তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড, এটা ইন্টু ফর্মে আছে তো, তাহলে এখানে আমি প্রথমে জেড স্কোয়ারকে ঠিক রাখলাম, ডিওয়াই ডিজেডের ডিফারেন্সিয়েশন করলে আসবে d2y বাই ডিজেড2, প্লাস এবার আমি ডিওয়াই ডিজেডকে ঠিক রাখছি, জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছি, তাতে আসছে 2z, এটা আমার হয়ে গেল। ইন্টু দেখো আমার কী ছিল, ডিজেড ডিএক্স, কিন্তু আমরা কিসের মান বের করে রেখেছিলাম না ডিএক্স ডিজেড, তাহলে এটা 1 বাই করলে আমরা ডিজেড বাই ডিএক্সের মানটা পেয়ে যাব, তাহলে ডিজেড বাই ডিএক্সের মান হবে 1 বাই মাইনাস 1 বাই জেড স্কোয়ার। তাহলে নেক্সট লাইন আমরা কি পাচ্ছি দেখো, এই যে মাইনাসটা ছিল এই মাইনাসের সাথে এই মাইনাস ইন্টু হয়ে প্লাস হয়ে যাচ্ছে, আর এই যে 1 বাই জেড স্কোয়ার এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র জেড স্কোয়ার ইন্টু এই ব্র্যাকেটের এই পুরো জিনিসটা, মানে জেড স্কোয়ার ইন্টু d2y বাই dz2 প্লাস 2z ইন্টু dy dz, এবং এখানে যদি আমি জেড স্কোয়ার দিয়ে ইন্টু করে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখো, z⁴ ইন্টু d2y বাই dz2 প্লাস 2z কিউব ইন্টু dy dz। তাহলে আমরা কি পেলাম না, আমরা অঙ্কটি শুরু করেছিলাম d2f বাই dx2 দিয়ে, তাহলে এখান থেকে আসলো d2f বাই dx2 ইকুয়াল টু, আমি জাস্ট এই দুটো টার্মকে আগে পরে লিখছি, তাহলে এটা হয়ে যাবে 2z কিউব dy dz প্লাস z⁴ d2y বাই dz2, এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল। আজকের পরের অঙ্কটি হচ্ছে ইফ x ইকুয়াল টু সাইন টি অ্যান্ড y ইকুয়াল টু টি স্কোয়ার দেন প্রুফ দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আসো এখানে দেখো আমাদের প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা শুরু করছি, এখানে এক্স ইকুয়াল টু সাইন টি অর্থাৎ টি এর ফাংশন, তাহলে আমরা এখানে প্রথমে এক্স টি এর রেসপেক্টে আমরা এক্সকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা কি পাচ্ছি না ডিএক্স ডিটি ইকুয়াল টু পাচ্ছি ডিডিটি অফ সাইন টি, তার মানে কস টি। নেক্সট আমার y ইকুয়াল টু টি স্কোয়ার দেওয়া আছে, এখানেও আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এবং করে কি পাচ্ছি দেখো না ডিওয়াই ডিটি ইকুয়াল টু পাচ্ছি ডিডিটি অফ টি স্কোয়ার মানে 2t। তাহলে এবার আমি এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কী করে পাবো না ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, অর্থাৎ এখানে আমি দেখো ডিওয়াই ডিএক্সকে y1 হিসাবে লিখছি কারণ আমাদের প্রশ্নে y1 হিসাবে দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 2t বাই কস টি। এবার এখানে আমি বোথ সাইডকে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আমার বাঁ দিকে হয়ে যাচ্ছে y1 স্কোয়ার ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 4t স্কোয়ার বাই কস স্কোয়ার টি, এবং কস স্কোয়ার টিকে নেক্সট লাইন আমি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার টি, বাকি y1 স্কোয়ার ইকুয়াল টু 4t স্কোয়ারটা কিন্তু সেম থাকছে। তো এভাবে লেখায় আমার কি সুবিধে হলো দেখো, আমরা অঙ্ক যেখান থেকে শুরু করেছিলাম সেখানে y মানে আমার দেওয়া ছিল টি স্কোয়ার আর এক্স মানে দেওয়া ছিল সাইন টি, তো সেই মান দুটোকে আমি এখানে এবার বসিয়ে দেব, তাহলে আমি সেখানে বসিয়ে দিয়ে আমি কি পাচ্ছি দেখো, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি না y1 স্কোয়ার ইকুয়াল টু 4y বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন টি মানে হচ্ছে এক্স, তাহলে সাইন স্কোয়ার টি মানে হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমি এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 4y। এবার এই লাইনটাকে আমি আবার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 4 কনস্ট্যান্ট রইল ddx অফ y। তাহলে এখানে আমি প্রথমে ইন্টু ফর্মটা ইউজ করছি আবার,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে y1 এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো দেখো 2y1 ইন্টু y2 প্লাস y1 স্কোয়ারটাকে আমি সেম রাখছি 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আমি কত পাই 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস 2x ইকুয়াল টু 4 এখানে আসবে dy dx মানে হচ্ছে y1 তাহলে আমি কত পাচ্ছি না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 এটা হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2xy1 স্কোয়ার মাইনাস 4y1 ইকুয়াল টু 0 এবার দেখো এই পুরো লাইনটার থেকে আমি কি কমন নিতে পারি 2y1 আমি কমন নিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে আমি কত পাচ্ছি দেখো এ পাশ থেকে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 চলে যাচ্ছে থাকছে y2 মাইনাস 2 আর একটা y1 চলে যাচ্ছে তাহলে থাকছে x ইন্টু y1 মাইনাস এখান থেকে 2y1 দিয়ে ভাগ করলে থাকছে শুধু 2 ইকুয়াল টু 0 এবং এইটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল আজকে নেক্সট অঙ্কটি দেখো ইফ x ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইন্টু cos pt প্লাস r and a k p r are constants then show that d2x by dt2 plus k into dx dt plus n square x equal to 0 where n square equal to p square plus 1 by 4 k square তো আমার এই জিনিসটা দেওয়া আছে এবং এখানে কিন্তু খেয়াল করো ক্যাপিটাল a k p r এরা সবাই কিন্তু কনস্ট্যান্ট এবং আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব কিসের রেসপেক্টে না এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব টি এর রেসপেক্টে আর এন স্কোয়ারের যে মানটা দেওয়া আছে এই মানটা আমাদের এক জায়গায় কাজে লাগবে তো আসো আমরা অঙ্কটি শুরু করছি তো আমার এখানে ফার্স্টে এক্স ইকুয়াল টু কী দেওয়া ছিল না এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু কস পিটি প্লাস আর এবার ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 এটাকে যদি আমি সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস চিহ্ন হয়ে যাবে মানে এটা হয়ে যাবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইকুয়াল টু এখান থেকে যাচ্ছে এ ইন্টু কস পিটি প্লাস আর এবার আমরা বোথ সাইডকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি ডিডিটি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইকুয়াল টু এ কনস্ট্যান্ট সেজন্য এ কে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে রাখছি এখানে ডিডিটি অফ কস পিটি প্লাস আর এবার এখানে দেখো ইনটু ফর্মে রয়েছে তাহলে প্রথমে এক্সকে ঠিক রাখছি ই টু দি পাওয়ার কেটি বাই 2কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে ই টু দি পাওয়ার কেটি বাই 2 ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা ইনটু কেটি বাই 2কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে কে বাই 2 চেইন রুলে করছি প্লাস এবার ই টু দি পাওয়ার কেটি বাই 2টাকে আমি সেম রাখলাম মানে ঠিক রাখলাম এক্সকে যদি আমরা এবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে ডিএক্স ডিটি ইকুয়াল টু এখানে দেখো এ কনস্ট্যান্ট আর কস থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে সেটা কি মাইনাস অফ সাইন থিটা আর এখানে থিটা মানে কি সেটাও একটা টি এর ফাংশন তো পিটি প্লাস আর তাহলে এটাকে যদি আবার টি এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসবে পি প্লাস আর যেহেতু কনস্ট্যান্ট ওটা 0 হয়ে গেল তাহলে জাস্ট একটা ইনটু পি আসলো তাহলে আমরা কি পাচ্ছি দেখো কে বাই 2 এক্স ই টু দি পাওয়ার কেটি বাই 2 প্লাস ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইন্টু ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস এপি ইন্টু সাইন পিটি প্লাস আর এবার এই লাইনটাকে আমি আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি এখানে দেখো কে বাই 2টা কনস্ট্যান্ট তাহলে সেটাকে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে রেখে ডিডিটি অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2 এটা করলাম প্লাস ডিডিটি অফ ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইন্টু ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস এপি কনস্ট্যান্ট তাহলে ওটাকেও আমি ডিফারেন্সিয়েশনের বাইরে রাখছি ডিডিটি অফ সাইন পিটি প্লাস আর এবার এখানেও দেখো এটা একটা ইনটু ফর্মে আছে এবং এখানেও এটা ইনটু ফর্মে আছে তো আগে আমি এটাকে করছি তারপর এটাকে করছি করলে কী পাচ্ছি দেখো আমার কে বাই 2 এটা বাইরে রইল আচ্ছা প্রথমে ছিল এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই 2 তাহলে আমি এক্সটাকে ঠিক রেখে ই টু দি পাওয়ার কেটি বাই 2টাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই না ই টু দি পাওয়ার কেটি বাই 2 ইন্টু কে বাই 2
প্লাস আমি এবার ই টু দি পাওয়ার কেটি বাই টুটাকে ঠিক রাখলাম এবং এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই না ডিএক্স ডিটি প্লাস এবার সেকেন্ডে আমার কি ছিল ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স ডিটি এবং সেখানে যদি আমি আবার করি ইন্টু ফর্মে তাহলে আমার আসবে ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স ডিটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি ডি টু এক্স বাই ডিটি টু প্লাস এবার ডিএক্স ডিটিটাকে সেম রেখে আমি ই টু দি পাওয়ার কেটি বাই টুকে ডিফারেন্সিয়েট করলে কি পাই না ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু কে বাই টু ইকুয়াল টু আমার কি ছিল মাইনাস এপি ইন্টু ডিডিটি অফ সাইন পিটি প্লাস আর তো সাইন পিটি প্লাস আরটাকে আমি করলে কত পাবো কস পিটি প্লাস আর ইন্টু পিটি প্লাস আরকে আমি ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি পি তাহলে এই পুরো লাইনটাকে এবার আমি গুণ করে লিখছি তাহলে দেখো কত আসবে আমার এটা কে বাই টু গুণ করে আসলো কে স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু প্লাস কে বাই টু ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স ডিটি প্লাস এবার এখান থেকে আমি কি পাচ্ছি জাস্ট ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তাহলে ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে বাই টু ই টু দি পাওয়ার কেটি বাই টু ইন্টু ডিএক্স ডিটি ইকুয়াল টু এখানে দেখো মাইনাস এপি ইন্টু পি গুণ করলে আসলো মাইনাস এপি স্কোয়ার ইন্টু কস পিটি প্লাস আর এবার এই বাঁ দিকের এই প্রত্যেকটা টার্ম থেকে ই টু দি পাওয়ার কেটি বাই টুটাকে কমন যায় আমি সেটা কমন নিলাম কমন নিয়ে বাকি যা যা রইল লিখলাম ইকুয়াল টু ডান দিকে দেখো আমার ছিল মাইনাস পি স্কোয়ার আর এ ইন্টু কস পিটি প্লাস আর এ ইন্টু কস পিটি প্লাস আর এটা মানে কিন্তু দেখো আমরা অঙ্কটা সেকেন্ড লাইনে করেছিলাম এ ইন্টু কস পিটি প্লাস আর মানে কি না এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু তো এই মানটাকে আমি এখানে এবার পুট করে দিচ্ছি এই যে এ আর মানে এ ইন্টু কস পিটি প্লাস আর এটা মানে আমি বসিয়ে দিচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি বাই টু আর আমার মাইনাস পি স্কোয়ারটা কিন্তু একই রকম রইল এর ফলে কি হলো এই বোথ সাইড থেকে ই টু দি পাওয়ার কেটি বাই টুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে গিয়ে কি থাকছে না বাঁ দিকে থাকছে এই ব্র্যাকেটের পুরো টার্মটা কে স্কোয়ার এক্স বাই ফোর প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি প্লাস ডি টু এক্স বাই ডিটি টু ইকুয়াল টু এদিক থেকে থাকছে মাইনাস পি স্কোয়ার ইন্টু এক্স এবার দেখো আমরা এখানে তাহলে কী পেয়ে যাচ্ছি সাজিয়ে যদি লিখি না ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি আর এই যে কে স্কোয়ার এক্স বাই ফোর এই টার্মটাকে আমি ডান দিকে নিয়ে আসছি তাহলে ডান দিকে হয়ে যাচ্ছে মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার এক্স বাই ফোর নেক্সট লাইনে বাঁ দিকটা সেম রইল এবং ডান দিক থেকে আমরা যদি মাইনাস এক্স কমন নিই তাহলে থাকবে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই ফোর এবং এই জিনিসটার মানেই কিন্তু আমার দেওয়া ছিল এন স্কোয়ার তাহলে নেক্সট লাইনে এইটার বদলে আমি বসিয়ে দিচ্ছি এন স্কোয়ার এবং লাস্ট লাইনে আমি যদি এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ স্কোয়ার এটাকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি না ডি টু এক্স বাই ডিটি টু প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি প্লাস এক্স ইন্টু এন স্কোয়ার ইকুয়াল টু জিরো এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল আজকের পরের অঙ্কটি হচ্ছে কনসিডার দ্য ফ্যামিলি অফ অল সার্কেলস হুজ সেন্টার্স lie on the straight line y equal to x. If this family of circles is represented by the differential equation p y double dash plus q y dash plus 1 equal to 0, where p, q are functions of x, y and y dash, then show that p plus q equal to 1 minus x plus y dash plus y dash এর স্কোয়ার তার মানে কি এখানে আমাকে বলেছে যেসব বৃত্তের সেন্টার y ইকুয়াল টু এক্স এই লাইনের ওপর অবস্থিত তাদেরকে যদি এই ইকুয়েশনটা দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমাকে এই পি প্লাস কিউ ইকুয়াল টু দিস এই জিনিসটাকে প্রমাণ করতে হবে এবার দেখো y ইকুয়াল টু এক্স এই লাইনের ওপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কীরকম হবে না তার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটটা সেম হবে তার মানে আমরা বলতে পারি এই যে সার্কেলগুলো তাদের সেন্টারের কোঅর্ডিনেট কীরকম হবে তার এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটটা সেম হবে মানে ভুজ ও কোটি সমান হবে তাহলে আমরা ধরে নিচ্ছি লেটস সি বি দ্য সার্কেল
অফ দ্য ফ্যামিলি হুজ সেন্টার ইজ আলফা আলফা, এটা আমরা সেন্টারে কোঅর্ডিনেট ধরে নিচ্ছি এবং সার্কেলের একটা রেডিয়াস থাকে, সেই রেডিয়াসটাকে আমরা ধরে নিচ্ছি এ। তাহলে সার্কেলটার ইকুয়েশন কি হবে না এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এটাকে আমরা প্রথমে এক্সের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি না 2 ইন্টু এক্স মাইনাস আলফা পাবো, আর এখান থেকে পাবো 2 ইন্টু ওয়াই মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস আলফা ডিফারেন্সিয়েশন করলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ড্যাশ, আর আলফা তো কনস্ট্যান্ট সেজন্য ওটা 0 ইকুয়াল টু এ স্কোয়ার, এও কনস্ট্যান্ট সুতরাং এটাও হয়ে গেল 0। এবার এখান থেকে জাস্ট 2 দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি না এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস আলফা ইন্টু ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন সমীকরণ নাম দিচ্ছি। এবার এটাকে আমরা এক্স এর রেসপেক্টে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাচ্ছি দেখো এক্স এর ডিফারেন্সিয়েট করে 1 প্লাস আলফার তো 0 সেজন্য জাস্ট 1 পেলাম প্লাস, এবার এটা দেখো ইনটু ফর্মে আছে, তাহলে আমি প্রথমে ওয়াই মাইনাস আলফাটাকে সেম রেখে ওয়াই ড্যাশকে করলাম, তাহলে সেখান থেকে পেলাম ওয়াই ডবল ড্যাশ প্লাস এবার ওয়াই ড্যাশটাকে সেম রাখলাম, ওয়াই মাইনাস আলফাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যদি গুণ করে দিই তাহলে আমরা মানে 1 প্লাস এটা ওয়াই ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ করলে আসলো ওয়াই ড্যাশের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা ইন্টু ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস আলফা ইন্টু ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু কত পাচ্ছি না মাইনাস অফ 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস আলফা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ডবল ড্যাশটা এখানে নিচে চলে আসলো মাইনাস অফ 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বাই ওয়াই ডবল ড্যাশ। তাহলে এখান থেকে আমরা মাইনাস আলফা ইকুয়াল টু কত পাচ্ছি না মাইনাস ওয়াই প্লাস, দেখো এখানে প্লাস ওয়াই ছিল সেটা হয়ে গেল মাইনাস ওয়াই মাইনাস অফ 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বাই ওয়াই ডবল ড্যাশ। অর্থাৎ এবার যদি আমি এখান থেকে দুপাশ থেকে মাইনাস কমন নিই তাহলে এখানে আসবে আলফা আর এখান থেকে আসবে ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বাই ওয়াই ডবল ড্যাশ। এবার এই যে আমি আলফার মানটা বের করলাম এই মানটাকে এবার আমি এই যে 1 নম্বর ইকুয়েশনে আলফার যে দুটি জায়গায় আলফা আছে এই দুটো জায়গায় আলফার এই মানটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি কি পাচ্ছি দেখো ওই আলফার মানটা দেখো আমি দুটো জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার আমি এখান থেকে ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি। তাহলে আমি কত পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বাই ওয়াই ডবল ড্যাশ, আর এখানে দেখো আমি যদি প্রথমে এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে আমার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যাবে আর মাইনাস অফ এই জিনিসটা পড়ে থাকছে, তাহলে সেটাই রইল মাইনাস অফ 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বাই ওয়াই ডবল ড্যাশ ইন্টু একটা ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এবার আমি লসাগু করে দিচ্ছি। তাহলে এখানে লসাগু কত আসছে ওয়াই ডবল ড্যাশ, তাহলে এখানে আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার মাইনাস এখানে কি থাকবে ওয়াই ড্যাশ ইন্টু 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু 0। তো এবার ওয়াই ডবল ড্যাশটাকে ডান দিকে নিয়ে আসলাম 0 হয়ে যাচ্ছে, আমার বাঁ দিকে কী থাকছে না এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস 1 মাইনাস ওয়াই ড্যাশের স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিচ্ছি তাহলে ওয়াই ড্যাশ প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশের স্কোয়ার মিলে হয়ে যাচ্ছে ওয়াই ড্যাশের কিউব ইকুয়াল টু 0। তাহলে এবার এটাও এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ডবল ড্যাশ রইল, আর এই তিনটে টার্ম থেকে এই জায়গাটা থেকে আমি ওয়াই ড্যাশ কমন নিচ্ছি, তাহলে থাকছে 1 প্লাস ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার। দেখো আগে মাইনাস ছিল সেজন্য এগুলো সব প্লাস হয়ে গেল, আর এখানে এই মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে এই এক্স মাইনাস ওয়াইটাকে আমি ঘুরিয়ে লিখছি মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই ডবল ড্যাশ মাইনাস অফ বাকি টার্মটা সেম রইল, এবং এবার আমি এই পুরো লাইনটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে না ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ ইন্টু 1 প্লাস ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটাই কিন্তু আমার দেওয়া ছিল যে পি ওয়াই ডবল ড্যাশ প্লাস কিউ ওয়াই ড্যাশ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা আমার দেওয়া ছিল আর আমি এটা পেলাম। এই দুটো তো সেম ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নির্দেশ করছে, তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে কি পাচ্ছি দেখো
পি মানে আমরা কি পাচ্ছি, মানে ওয়াই ডবল ড্যাশের সাথে কে আছে, ওয়াই মাইনাস এক্স, তার মানে পি মানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট কত কিউ, তাহলে এখানে ওয়াই ড্যাশের যে কোএফিসিয়েন্ট আছে তার মানে এটা হচ্ছে কিউ, তাহলে কিউ মানে হচ্ছে 1 প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার। তাহলে এবার যদি আমি পি আর কিউকে প্লাস করি, তাহলে আমি প্লাস করে একটু সাজিয়ে লিখছি, তাহলে দেখো কত পাচ্ছি না, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার। এটাই কিন্তু আমার প্রমাণ করতে দেওয়া ছিল। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।